মোস্ট ওয়েলকাম কর্মবার্তা অনলাইন ফ্যামিলি। তোমাদের সকলকে কর্মবার্তা অনলাইন পরিবারে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের বহুদিনের প্রতীক্ষিত জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট গতকালকে, দ্যাট মিন্স 7/9/2024 পাবলিশ করা হয়েছে, যেটা তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। এখন তোমাদের কিছু কোশ্চেন রয়েছে এবং তোমাদের কিছু ডাউট রয়েছে, সেই কিছু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেব। জিআরবিটি গ্রুপ ডির রেজাল্টের জন্য তোমাদের বহুত কিছু সেহেন করতে হয়েছে, বহুত আন্দোলন, বহুত ডেপুটেশন, অনেক কিছু না করতে হয়েছে। যাই হোক, অবশেষে তোমরা যারাই সিলেকশন হয়েছ তোমাদেরকে মেনি কনগ্রাচুলেশন কর্মবার্তা অনলাইন পরিবারের পক্ষ থেকে। তোমাদের চাকরি জীবন ভালো কাটুক, আরও উন্নতি করো, সেটাই আমাদের কামনা থাকবে। এবং যারা সিলেকশন হওনি তোমাদেরকে বলবো তোমরা নিরাশ হবে না, তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি সামনে অপেক্ষা করছে। এটা তোমরা বিশ্বাস রাখো, নিজের উপরে কনফিডেন্স রাখো, ভগবানের উপরে বিশ্বাস রাখো, দেখবে তোমরা সফল হবেই, এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেব যে জিআরবিটি গ্রুপ ডিতে কাট অফ কত গিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এসটি, এসসি, জেনারেল এবং পিএইচদের কাট অফ কত গিয়েছে। ওয়েটিং লিস্ট, জিআরবিটি গ্রুপ ডির ওয়েটিং লিস্ট বের হবে কিনা, বের হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও জানিয়ে দেব। এবং জিআরবিটি 2 কবে হচ্ছে, আদৌ কি জিআরবিটি 2 হবে, যদি হয়ে থাকে তাহলে কবে হবে, হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও জানিয়ে দেব। কেন জিআরবিটি আমরা জানি একটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড, এই বোর্ডের কাজ কিন্তু অলমোস্ট সমাপ্তি। জিআরবিটি গ্রুপ ডির রেজাল্ট দেওয়া হয়েছে, জিআরবিটি বোর্ডের কাজ কিন্তু অলমোস্ট সমাপ্তি, যেটাকে আমরা জিআরবিটি 1 নামে জানি। এই যে প্রসেসটা, এখন প্রসেস হলো কি, কনসার্ন ডিপার্টমেন্ট কবে তাদেরকে জয়েনিং করাবে, গভর্নমেন্ট যখনই বলবে তখনই কিন্তু কনসার্ন ডিপার্টমেন্ট তাদেরকে জয়েনিং করাবে। সুতরাং বোর্ডের কাজ শেষ। এখন জিআরবিটি 2 কবে বের হচ্ছে, সেটাতে অলমোস্ট কতগুলো ভ্যাকেন্সি থাকতে পারে, সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস বুঝিয়ে দেব। তাছাড়া তোমাদেরকে বলবো, তোমরা যারা জিআরবিটি 2-র জন্য অপেক্ষা করছো বা জিআরবিটি গ্রুপ ডিতে সিলেকশন পাওনি, মন খারাপ করবে না। আপকামিং অনেক জব রয়েছে, অনেক ভালো ভালো জব রয়েছে, সেগুলোর প্রিপারেশান করো। যেমন রেলওয়ে এনটিপিসি আগামী কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এসএসসিজিডির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এগুলোর জন্য প্রিপারেশান করো। আর আমাদের কাছে তোমরা জানো কমপ্লিট কোয়ালিটি মেনটেন্স নোট রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু তোমাদেরকে আমরা বলতে পারি যে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। ওকে, চলো আমরা, আর নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। চলো নেক্সট তোমাদেরকে আমরা কিছু তথ্য দেখাতে যাচ্ছি কাট অফ রিলেটেড, জিআরবিটি গ্রুপ ডি কাট অফ রিলেটেড। যখন জিআরবিটি গ্রুপ ডির ইন্টারভিউ সমাপ্তি হয়েছিল তখন আমরা আমাদের চ্যানেলে একটি কাট অফ দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে। দেখো তোমরা 7 মান্থ এগো জিআরবিটি গ্রুপ ডির কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটার স্ক্রিনশটে আমি নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। এখানে দেখো ইউআরদের কাট অফ আমরা কত বলেছিলাম, 60 থেকে 65 যেতে পারে ইউআরদের কাট অফ বলেছিলাম। ইউআরের কাট অফ কত গিয়েছে জিআরবিটি গ্রুপ ডিতে, 61.899 মানে 62 গিয়েছে। আমরা কত বলেছিলাম, 60 থেকে 65-র মধ্যে কাট অফ থাকবে, 62 মানে 61.899, অলমোস্ট 62 কাট অফ গিয়েছে। তার মানে তোমরা কি বুঝতে পারছো জানাবে। নেক্সট এসসির কাট অফ আমরা কত বলেছিলাম, 60 যেতে পারে। এসসির কাট অফ আমরা বলেছিলাম, এসসির কাট অফ গিয়েছে 56.267 মানে প্রায় 57 কাট অফ গিয়েছে। এবং এসটির আমরা বলেছিলাম 50 কাট অফ যাবে, 50 থেকে 55 বলেছিলাম। এসটির কাট অফ গিয়েছে 49.225 মানে 50। পিএইচদের কাট অফ বলেছিলাম আমরা 30 থেকে 35 যাবে, পিএইচদের কাট অফ গিয়েছে 30 মানে 30.834 মানে অলমোস্ট 31। তার মানে তোমরা আমাদের এই ভিডিওটা চ্যানেলে এখনও রয়েছে 7 মাস এগো, তোমরা গিয়ে দেখে নাও, আমরা যা বলেছিলাম সেম টু সেম আমাদের কাট অফের সঙ্গে মিলে গেছে। এটা শুধু জিআরবিটি গ্রুপ ডির সঙ্গে তো হয়েছে এমনটা না, জিআরবিটি গ্রুপ সির সময় আমরা যা বলেছিলাম সেম কাট অফ এসেছে। সেই কারণে আমরা বলি যে আমরা কোনো কিছু অ্যাডভান্স মানে আলতু ফালতু আমরা বলতে চাই না, তথ্য সমেত সব কিছু আমরা স্ক্রুটিনি করে
তোমাদেরকে আমরা যাই তোমাদের সামনে উপস্থাপন করি, সব কিছুর পিছনে লজিক আছে, স্কুটিনি আছে, সব কিছু করেই আমরা তোমাদের সামনে তুলে ধরি। সেই কারণে দেখতে পাচ্ছ কাট অফ থেকে শুরু করে, ইনফরমেশান থেকে শুরু করে, নোট থেকে শুরু করে সব কিছু আমাদের পারফেক্ট তোমরা প্রমাণ পাচ্ছ ধাপে ধাপে। ঠিক আছে, কাট অফ আমরা যা বলেছি সেম টু সেম তাই এসেছে। এবং জিআরবিটি গ্রুপ সি, গ্রুপ ডি না, অলমোস্ট অন্যান্য এক্সামও আমরা যা কাট অফ দিয়েছি সেম টু সেম কাট অফ রয়েছে। তোমরা আমাদের উপর বিশ্বাস রেখেছ, এটাই আমাদের জন্য বড়। এবং আমাদের এটাই প্রচেষ্টা থাকবে আগামী দিনও সততার সঙ্গে পারফেক্ট যেটুকু সম্ভব আমরা তোমাদের সঙ্গে কাজ করব। চলো নেক্সট তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কিছু মূল্যবান কমেন্টস, ভ্যালুয়েবল কমেন্টস ফ্রম আওয়ার জিআরবিটি গ্রুপ ডি অ্যাচিভার, যারা আমাদের থেকে সিলেকশন হয়েছ। এগুলো আমি কাল রাত পর্যন্ত কালেকশন করছি। আজকে সকালে অনেক আরও কমেন্টস এসে পড়েছে, তোমরা আমরা কমেন্টস বক্সে গিয়ে তোমরা দেখতে পারবে। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে হিউজ কমেন্ট এসেছে, হিউজ ফোন এসেছে। দাদা মানে কি করব, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে, আমাদের নোটস এবং আমাদের গাইডেন্স নিয়ে সফল হয়েছে। সকলকে আমি মিনি কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবং কিছু মূল্যবান কমেন্টস যেটা নাকি কমেন্ট বক্সে, ইউটিউব ভিডিওর কমেন্টস বক্সে করা হয়েছে, এর থেকে কিছু কমেন্টস আমি উঠিয়ে তোমাদের সামনে উঠিয়ে নিয়ে এসেছি। এখানে বলা হয়েছে, দেখো, থ্যাঙ্কস দাদা, আপনার কি বলছে, আপনার জন্য, আমার জন্য গড, আমি আপনাদের নোট পরে সিলেকশন হয়েছি। ঠিক আছে, তারপরে দিয়েছে, দাদা আই এম সিলেকশন, থ্যাঙ্কস। তারপর বলেছি কি, দাদা আপনাকে হিউজ ধন্যবাদ, আপনি না থাকলে আমি সিলেকশন হইতাম না, ধন্যবাদ। আচ্ছা, তারপরে থ্যাঙ্কস ইউ দাদা, আই এম সিলেক্টেড। তারপরে হয়েছে থ্যাংক ইউ দাদা, আমার সিলেকশন হয়েছে। তারপরে বলা হয়েছে, দেখো দাদা তোমার পিডিএফ পড়ছি, আমার নাম আসছে, ইয়েস। তারপর বলা হয়েছে, দাদা থ্যাঙ্কস ইউ, তোমার নোটগুলো জন্য আমার ক্লিয়ার হয়েছে, জিআরবিটি গ্রুপ ডি, থ্যাংক ইউ সো মাচ। তারপর বলা হয়েছে, আপনার সহযোগিতা আমার চাকরি হয়েছে স্যার, ধন্যবাদ। তারপরে বলা হয়েছে, থ্যাংক ইউ স্যার, আমি সিলেকশন হয়েছি। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে, থ্যাংকস ইউ দাদা, আই এম রেগুলারলি কানেক্টেড উইথ ইউর চ্যানেল, সিলেক্টেড। আচ্ছা, তারপর বলা হয়েছে, থ্যাংকস দাদা, আই এম সিলেক্টেড, আপনার আশীর্বাদে কর্মবার্তা অনলাইন। তারপর বলা হয়েছে, থ্যাংক ইউ দাদা, আই এম সিলেক্টেড। কিছু কমেন্টস আমি উঠিয়ে নিয়েছি কাল রাত পর্যন্ত, যে কমেন্টসগুলো ইম্পর্টেন্ট কমেন্টস সেগুলো উঠিয়ে নিয়েছি। এখন আজকে সকাল থেকে হিউজ কমেন্টস করা হয়েছে। আমাদের দেখো, আমাদের এতটুকু বিশ্বাস যে জিআরবিটি গ্রুপ সিতে আমরা 150 প্লাস সিলেকশন দিয়েছি, এবং জিআরবিটি গ্রুপ ডিতে আমরা সেটা ডাবল অনুমান করছি, প্রায় 300 মতন ক্যান্ডিডেট শুধু আমাদের নোট এবং আমাদের গাইডেন্সে সিলেকশন হবে, এতটুকু আমাদের ভরসা। এখন পর্যন্ত আমরা প্রায় 100 মতন ক্যান্ডিডেট আমাদের ফোন কল, মেসেজ, কমেন্টসে পেয়েছি যে 100 মতন ক্যান্ডিডেট অলরেডি সিলেকশন হয়ে গেছে। আরও আজকের মধ্যে আরও ক্যান্ডিডেট আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যারা আমাদের নোটস এবং এই গাইডেন্স নিয়ে সিলেকশন পেয়েছে। সকলকে আবারও বলবো মিনি কনগ্রাচুলেশন। আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, যেটুকু হেল্প আমাদের দ্বারা হয় আমরা অলওয়েজ তোমাদেরকে হেল্প করব। তোমরা আমাদের উপরে ভরসা রাখবে, আমরা সততার সঙ্গে কাজ করব। মানে সততার থেকে বড় জিনিস এই দুনিয়াতে আর কিছু নেই, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, চলো এখন তোমাদের যে লাস্ট কোয়েরি, যেটা ওয়েটিং লিস্ট বের হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা। দেখো আমি তোমাদেরকে বলবো নো, একদম টোটালি নো। নেক্সট ওয়েটিং লিস্ট বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। জিআরবিটি 2437 জনের নাম লিস্ট করেছে এবং বলা হয়েছে 60 জনের সুইটেবল ক্যান্ডিডেট ওরা পায়নি, সে কারণে ফিল করা যায়নি। সুতরাং এই 60টা পোস্ট জিআরবিটি গ্রুপ ডির জন্য পড়ে থাকবে। সুতরাং কোনো ওয়েট করবে না, ওয়েটিং লিস্ট বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট জিআরবিটি 2 কবে হচ্ছে তোমাদেরকে বলে দিই। জিআরবিটি 2 হচ্ছে, জিআরবিটি 2-র মধ্যে যে আরডি ডিপার্টমেন্টের কিছু 800 সামথিং পোস্ট, এমটিএস, গ্রুপ ডি এবং গ্রুপ সির এই পোস্টগুলো ইনক্লুড হবে। জিআরবিটি গ্রুপ সির যে কিছু পোস্ট ফিল আপ করা হয়নি এবং জিআরবিটির যে 60টি পোস্ট ফিল আপ করা হয়নি এগুলো ইনক্লুড হবে। তাছাড়া আরও অন্যান্য ডিপার্টমেন্টের যে গ্রুপ সি, গ্রুপ ডির পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ইনক্লুড হবে। কতগুলো পোস্ট হতে পারে এখন আগাম কিছু বলা যেতে পারে না। যারাই
মানে আমি তো বলছি না আমি তথ্য ছাড়া কোনো কথাই বলি না, কোনো ইনফরমেশান ছাড়া আমি কোনো কথাই বলি না। এখন কতগুলো পোস্ট হবে এখনও কোনো বলা যাচ্ছে না, তবে এতটুকু তোমাদেরকে আমি বলে দিই, জিআরবিটি গ্রুপ ডি 2024 হচ্ছে না। যে যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, আমরা কর্মবার্তা অনলাইন তোমাদেরকে বলছি 2024 জিআরবিটি গ্রুপ ডির কোনো নোটিফিকেশান বের হচ্ছে না। আমি আবারও বলছি, যা কিছু বলি ইনফরমেশান তথ্য সহকারে বলি, কোনো আলতু ফালতু আমার মানে কোনো দিন আমি বলিনি, বলবো না, এতটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। তোমরা আমি জানি হিউজ মানে চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখো কর্মবার্তা অনলাইন, এটার বিশ্বাস আমি সারা জীবন মানে কতটুকু তোমাদের বিশ্বাসটাকে রাখতে পারি সেই চেষ্টা আমি সারা জীবন করে যাবো, এতটুকু তোমাদেরকে আমি প্রমিস দিয়ে বলছি। তবে 2024 এখন আমি তোমাদেরকে বলতে পারি 2024 কিছুদিন পরে বের হচ্ছে না, 2024 বের হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, ঠিক আছে। যাই হোক 2024 বের হবে না বলে কি তুমি প্রিপারেশান করবে না? ইয়েস, তুমি প্রিপারেশান চালিয়ে যাও, 2025 দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, বের হবে, তবে তুমি প্রিপারেশান চালিয়ে যাও। আর অন্যান্য এক্সাম যেগুলো রেলওয়ের এনটিপিসি, আমি বারবারই কেন একটা কথা বলছি, রেলওয়ে এনটিপিসি খুব ভালো একটা জব, নন পপুলার ক্যাটাগরিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে, সেটার জন্য তোমরা ভালো করে প্রিপারেশান করো। সেটার জন্য আমি বেশি ক্লাস শুরু করব, ম্যাথ রিজনিংয়ের ক্লাস শুরু করব, এসএসসি জিডির জন্য ম্যাথ রিজনিংয়ের ক্লাস শুরু করব, এবং এগুলোর সলিড নোট আমাদের কাছে রয়েছে। তাছাড়া এসএসসি এমটিএস সিজিএল টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ সব কিছুর একদম ফুল আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি, যথেষ্ট চেষ্টা করেছি এই নোটগুলোর মধ্যে, এই নোটগুলোর জন্য যথেষ্ট পরিশ্রম করেছি ভালো রেসপন্স তোমাদেরকে দেওয়ার জন্য, এবং তোমরা পাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় পিডিএফ আকারে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে পড়তে পারবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটা তো অবশ্যই জয়েন করে নেবে। আমরা অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছি, সঠিক দিশায় প্রিপারেশান করো, নিজের উপরে কনফিডেন্স রাখো, ভগবানের উপরে বিশ্বাস রাখো, দেখবে সফল হবে। আর বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।